বৃষ্টি শুরু হইলেই মনে হয় জীবনের ব্যর্থ অধ্যায়গুলোর কথা বেশিই মনে পড়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নোয়াখালীর মানুষ কিন্তু টানা ৩-৪ দিন এখন বৃষ্টি দেখলে সত্যিই আতঙ্কে চলে যায়, কারণ না জানি ২৪-এর মতো আবার বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। এই একটা আতঙ্ক সবার মাঝে কাজ করে, যেহেতু টানা আজকে ৩-৪ দিন কিন্তু নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে। আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিকে কিন্তু অনেক পানি টানিও উঠে গেছে দেখা যাচ্ছে। আর আমার বৃষ্টি মাথায় করে বের হইতেই হইছে, না হলেই নয়। আমার বাইরে একটা খুব জরুরি কাজ ছিল, আর তখনই দেখলাম যে চারপাশে একটু একটু পানিও। তো আমি কাজটা শেষ করে বাসায় চলে আসছি। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তখন কিন্তু 11:30 বাজতেছে। তো এই যে আমি একটু আবার রং চা করে নিচ্ছি, বাসায় যেহেতু টিচারও আছে ওনাকে একটু রং চা দিচ্ছি, আমরাও একটু খাবো, সাথে একটু চিপস ভেজে নিলাম আর কি। তো এই যে আমার টিচারকে রং চা দিচ্ছি। টিচার কিন্তু আবার আমার দুধ চা খায় না, ও আবার একটু রং চা পছন্দ করে। তো টিচারকেও দিলাম, সাথে আমরাও একটু খেয়ে নিলাম আর কি। তো এই যে আমি বারান্দায় চলে আসছি, আর দেখেন ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে একদম হয় ভোরবেলা, আর নয়তো বা বিকেলবেলা, মানে সন্ধ্যা গুটগুটে এরকম একটু অন্ধকার দেখাচ্ছে মনে হচ্ছে, তাই না? তো এই যে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছি, আর হচ্ছে বৃষ্টিটা উপভোগ করছি। আর আমার বারান্দার গাছগুলাকে দেখতেছি কত সুন্দর লাগতেছে, বৃষ্টির পানি পেয়ে কিন্তু তারা অনেক সতেজ হয়ে গেছে। তা আমি প্রত্যেক দিনই কিন্তু আমার বারান্দার গাছগুলা দেখি, আর এত এত বৃষ্টি টানা ৩-৪ দিন থেকে পানি জমছে কিনা সেটাও একটু চেক করি আর কি। তো এগুলা দেখে এরপরে হচ্ছে রান্নায় চলে আসবো। আর আজকের রান্না আমার একদম সিম্পল, ডিম ভর্তা আর হচ্ছে তেলাপিয়া আলু মাছ দিয়ে ঝোল করছি। মেয়ে আজকে কয়দিন থেকেই ডিম ভর্তা খেতে চাচ্ছে, তো আজকেই করে নিলাম। আর এই যে বিকালবেলা হচ্ছে আমাদের জারামণিকে দেখতে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আজকে ৩-৪ দিন জারামণিকে দেখা হয় না। তো জারামণিদের বাসায় সন্ধ্যায় চাটা করে হচ্ছে রাতে আমরা বাসায় আসার পথে আর কি, আমার বাসায় আসার পথেই আড়ংয়ে একটু ঢুকলাম। জারামনির জন্য একটু চুড়ি দেখবো, তো জারামনির জন্য চুড়ি দেখছিলাম, বা আমার জন্যও দেখতেছিলাম, মেয়ের জন্য দেখতেছিলাম হচ্ছে চুড়ির কালেকশনটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, আমি আগে জানতাম না যে এখানে ভিডিও এলাও না। তো এর আগেই আমি ক্লিপগুলো নিয়ে নিছি, ওরা কিন্তু দেখে নেয়। আর এই যে জারামনির জন্য এই চুড়িগুলো দেখতেছিলাম, এরপরে দেখতেছিলাম এই গাছগুলো, এত এত প্রাইস, যে গাছগুলো আমার বাসায় অনায়াসে এখানে সেখানে পড়ে আছে, মানে এখানে সেখানে বলতে গেলে অনেক মানে আছে আর কি আমার বাসায়। এখানে কিন্তু দেখতেছি অনেক অনেক প্রাইস। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজটা যারা এখনও ফলো করেন নাই তারা একটা একটা ফলো দিয়ে যাবেন। আর যদি কারো এই ধরনের গাছগুলা লাগে এমনিতেই দিব, টাকা লাগবে না। আমার নোয়া